নমস্কার বন্ধুরা, আমি অয়ন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এই গার্ডেনার্স ডায়েরি। আমার চ্যানেলে আজকে এটা আমার প্রথম ভিডিও। বলা হয় এই সেপ্টেম্বর মাসটা বগনবিলাস গাছ রিপোর্টিংয়ের জন্য খুব আদর্শ একটা সময়। যে গাছটা তোমাদের আমি ভিডিওয়ে দেখাচ্ছি, এই গাছটা আমার 6 মাস পুরনো একটা বগনভেলিয়া গাছ, যার নাম টিক্সি ইয়েলো। রিপোর্টিং করার জন্যে গাছটিতে আমরা একদিন জল দেব না, তাহলেই মাটিটা এরকম শক্ত থাকবে এবং শুকনো থাকবে। তাতেই কী হবে, গাছটি কোনো রকম রুট বল না ছিঁড়ে টব থেকে সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে। রিপোর্টিংয়ের জন্য নিয়েছি 50 ভাগ এমনি মাটি বা গার্ডেন সয়েল, আর নিয়েছি 20 ভাগ লাল বালি বা কনস্ট্রাকশনের জন্য যে বালি ব্যবহার করে সেই বালি। আর নিয়েছি 30 ভাগ ভার্মি কম্পোস্ট। আমার কাছে ভার্মি কম্পোস্ট আছে, তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তোমরা 1 বছর পুরনো গোবর সার অথবা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট, যে কোনো কিছু একটা কম্পোস্ট ব্যবহার করতে পারো। মিশিয়ে নিচ্ছি 2 চামচ মতো নিম খোল বা নিম কেক, আর নিয়ে নিচ্ছি 1 চামচ জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা কিনা মাটির মধ্যে থাকা অপকারী ছত্রাকগুলো দমন করবে। এবার নিয়ে নিচ্ছি 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট। আমরা জানি সব জায়গাতেই কম বেশি এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, যদি সিঙ্গেল সুপার ফসফেট যদি মাটিতে আমরা মেশাই তাহলে মাটিটা শুকনো থাকবে এবং কাদা কাদা ভাব যেটা সেটা আর থাকবে না। এবার সব উপকরণগুলো মাটিতে ভালো করে মিশিয়ে নেব। এর গাছটি 6 ইঞ্চি পটে ছিল, গাছটার গ্রোথ ভালো থাকায় গাছটা এবার সরাসরি আমি 10 ইঞ্চি পটে দিচ্ছি। আমার কাজ হচ্ছে এবার ছিদ্রগুলি ভালো করে বন্ধ করে দেওয়া। আমি ঢেউ খেলানো খোলামকুচি ব্যবহার করেছি এখানে। এবার টবের মধ্যে মাটি দিয়ে দিচ্ছি, টবের মধ্যে এরকমভাবে চেপে চেপে দেবো যাতে না এর মধ্যে বাতাস চলাচল করতে পারে। ব্যাস, রিপোর্টিং কমপ্লিট। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার গাছটিকে ছায়াযুক্ত জায়গায় 4-5 দিনের জন্য রেখে দেবো। বন্ধুরা, এরকম আরও ছোটো ছোটো টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তোমাদের জন্য। চলো আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।